সময় আর একদমই নেই, প্রস্তুতি পর্ব একেবারেই শেষ। আর জীবনের সবথেকে বড় প্রথম বোর্ডের পরীক্ষা তোমরা দিতে চলেছ। আর এই পরীক্ষা নিয়ে তোমাদের মধ্যে একটা গা ছমছমে ভাব আছে, একটা শিহরিত ভাব আছে, কি হবে কি হবে না। একদমই দুশ্চিন্তার কোনো কারণ নেই, একেবারেই ফুল কনফিডেন্ট নিয়েই তোমরা এক্সাম দিতে যাবে। আজকের এই ভিডিওতে একেবারেই শেষ মুহূর্তে আলোচনা করব। তোমরা দেখে নাও যে আমি যেগুলো আলোচনা করছি সেগুলো তোমাদের করা আছে কি না। যদি করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই করে চোখ বুলিয়ে যাব। আর দেখো, অনেকগুলো টেস্ট পেপারকে ক্যালকুলেট করে এবং 2017 থেকে 23 অবধি প্রশ্নপত্র ক্যালকুলেট করে দেখা গেছে যে কোন ছন্দের প্রশ্নগুলো এসছে, সেই ছন্দ ক্যালকুলেট করেই কিন্তু একেবারেই শেষ মুহূর্তে কতকগুলি বাছাই করার প্রশ্ন নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, তোমাদের গল্প থেকে আছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। খুব মনোযোগ সহকারে তোমরা শোনো কথাগুলো যেগুলো বলছি আমি নিশ্চিত যে তোমরা উপকৃত হবে। দেখো, 2024-এ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ। তোমাদের বেলায় কিন্তু 5 নম্বরের জন্য, গল্প থেকে 5 নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট হচ্ছে পথের দাবি এবং অদল বদল। এই দুটো অধ্যায় থেকে, এই দুটো গল্প থেকে তোমরা খুব মনোযোগ সহকারে 5 নম্বরের জন্য তৈরি হবে। দেখো, 5 নম্বরের জন্য পথের দাবি থেকে যেগুলো তোমরা পড়বেই, তোমাদেরকে স্টাডি করে যেতে হবে 2024-এর জন্য একেবারেই মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পথের দাবি রচনা অংশে অবলম্বনে অপূর্ব চরিত্রটি আলোচনা করব। অপূর্বর চরিত্র খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করে তোমরা দেখে যেও। অপূর্ব সম্পর্কে তোমার ধারণা কি তা লেখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে, তার সাজসজ্জার পরিচয় দাও। খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্ন কিন্তু নানান রকমভাবে আসতে পারে, তবে তোমরা বাবুটির সাজসজ্জা এবং দেহের যে পরিচয়, সেই পরিচয় অবশ্যই করে তোমরা পড়বে, স্বাস্থ্য এবং পরিবেশ। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে পলিটিক্যাল সাসপেক্ট, সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে তোমরা লেখো এবং তাকে পুলিশ স্টেশনে আনার পর কি ঘটনা ঘটেছিল তা তোমরা গল্প অবলম্বনে লেখো। মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই তিনটে তোমরা অবশ্যই করে যেও। দেখো, এই তিনটে লাইন তুলে যে প্রশ্ন আমি আলোচনা করলাম, একেবারে এই লাইন তুলেই তোমাদের প্রশ্ন দেবে তা নাও হতে পারে। বিভিন্ন রকমভাবে তোমার টেক্সট বুকটাকে খুব ভালোভাবে পড়বে। বিভিন্ন রকমভাবে, মানে কোটেশনের মধ্যে যে লাইনটা থাকবে সেটা বিভিন্ন রকম হতে পারে। কিন্তু আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, যে উত্তরগুলো হবে, যে প্রশ্ন ঘুরে আসুক না কেন, যদি তুমি টেক্সট বুকটা পড়ে স্বাবলম্বী হও তাহলে কিন্তু ওই রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে। তাই আমি বলবো যে তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর খুব ভালো করে রাখো। তারপরে অদল বদল গল্প নিয়ে যদি আলোচনা করি, অদল বদল গল্প থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অদল বদল গল্পে হিন্দু মুসলিম যে পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া গেছে, হিন্দু মুসলিম যে পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া গেছে সেটা নিজের ভাষায় বর্ণনা করো বা গল্প অবলম্বনে লেখো। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করে তোমরা পড়বে। এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে যে অমৃত এইসবের যে ভালোবাসা এবং প্রকৃত বন্ধুত্বের যে পরিচয় পাওয়া গেছে সেটাও লেখো। প্রায় উত্তরটা একই রিলেটেড। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, কাকে কিভাবে শেখানো হয়েছে, অবশ্যই করে তোমরা করে রাখবে। তারপরে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল, আওয়াজটি কি, তা মুখরিত হওয়ার মধ্যে লেখক কোন বার্তা প্রকাশ করেছেন তা গল্প অবলম্বনে লেখো। খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা 5 নম্বরের জন্য পথের দাবি থেকে যেগুলো বললাম এবং অদল বদল থেকে যেগুলো বললাম, অবশ্যই করে তোমরা সেগুলো করে যাও। জ্ঞানচক্ষু গল্প থেকে 2024-এর জন্য 3 নম্বরের জন্য যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে রত্নের মূল্য জহুরির কাছে। আমি বেশি সময় নেব না, যত শীঘ্রই সম্ভব আলোচনা করে দেবো। এই সময় ফোন নিয়ে বেশি ঘাটাঘাটি করা একেবারেই উচিত নয়, সমীচীন নয়। দেখো, 3 নম্বরের জন্য রত্নের মূল্য জহুরির কাছে, এই লাইনটা
লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে দেখে যেও। তারপরে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। জ্ঞানচক্ষু গল্পটা খুব সহজ গল্প, যদি বিষয়বস্তুটা খুব ভালোভাবে পড়ে রাখো আর যদি টেক্সট বুকটাকে একটু চোখ বুলিয়ে রাখো, তাহলে কিন্তু অবশ্যই করে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এই অলৌকিক বিষয়টি কি, এটা নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশেই আছে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হলো, খুব ইম্পর্টেন্ট। অবশ্যই করে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু দেখে যেও। গভীরভাবে সংকল্প করে তপন, তপন কি সংকল্প করে, তার এরূপ সংকল্পের কারণ কি। নদীর বিদ্রোহ থেকে যে ইম্পর্টেন্ট যে প্রশ্নটি, সেটা হচ্ছে অস্বাভাবিক হোক নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। এভাবে ভালোবাসার অর্থ কি, আর নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে, মোস্ট 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 ইম্পর্টেন্ট। তারপরে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এই অংশটির তাৎপর্য, এই অংশটির তাৎপর্য তোমরা অবশ্যইভাবে করবে। দেখো আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন দিচ্ছি, তা বলে এই নয় যে শুধু এইগুলোই করে যাবে, এইগুলো ছাড়া কিছু করবে না, এই বোকামোটা কিন্তু তোমরা একদমই করবে না। তোমরা আপাতমস্তক পড়ো, আমি যেগুলো আলোচনা করছি একেবারে শেষ মুহূর্তে এসে এগুলো তোমাদেরকে অবশ্যই করে দেখে যেতে হবে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বাকি কিন্তু আরও অনেক আছে যেগুলো তোমাদের গৃহশিক্ষক এবং স্কুল থেকে দিয়েছে, সেগুলো কিন্তু অবশ্যইভাবে করবে। আর এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তোমাদেরকে করে যেতেই হবে, তাই সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি আমি। কবিতা থেকে অভিষেক এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই দুটো অধ্যায় থেকে, দুটো কবিতা থেকে 2023-এ প্রশ্ন এসে গেছে 5 নম্বরের জন্য। এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অসুখী একজন, তারপরে সিন্ধু তীরে আফ্রিকা, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বহু কবিতা আছে যেগুলো তোমরা অবশ্যই করে করবে। অসুখী একজন থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2024-এর জন্য যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের ভয়াবহতাকে কেন্দ্র করে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে। যেমন দেখো, তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ এলো, যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল, তারপরে শিশু আর বাড়িরা খুন হলো, সমস্ত সমতলে ধরে গেল আগুন, সব চূর্ণ হয়ে গেল, এরকম বিভিন্ন লাইন তুলে কিন্তু যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে। তাই এই কবিতা থেকে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে যে উত্তরগুলো আছে সেগুলো অবশ্যই করে স্টাডি করবে। তারপরে তোমরা করবে সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও, আর তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, খুব ইম্পর্টেন্ট। তারপর আর সেই মেয়েটি অপেক্ষারত সেই মেয়েটির মধ্য দিয়ে কবি স্বদেশ প্রেম তথা মানব প্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো, খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা অসুখী একজন থেকে অবশ্যই করে এগুলো করে যেও। তারপর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে অনেকগুলো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, তবে মূল তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অবলম্বনে কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা কেন অনুভব করেছেন, এই প্রসঙ্গ তুলে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু 90% রয়েছে। তাই অবশ্যই করে এর উত্তর তোমরা করে যেও। অভিষেক থেকে 3 নম্বরের জন্য তোমরা যেগুলো দেখে যাবে সেগুলো হচ্ছে রত্নাকর, রত্নতমা, ইন্দিরা সুন্দরী এর পরিচয় তোমরা দেখে যাও, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশেই আছে। তারপরে জিজ্ঞাসিলি মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি, খুব তাৎপর্যপূর্ণ 2024-এর জন্য। তারপরে সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, সাজার কারণটা কি তোমরা দেখে যাবে। তারপরে বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কাকে বলা হয়েছে, কেন বিদায় চাওয়া হয়েছে, মোস্ট 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 ইম্পর্টেন্ট। প্রলয় উল্লাস কবিতা থেকে যেগুলো তোমরা পড়বে, অ্যাকচুয়ালি প্রলয় উল্লাস কবিতা থেকে স্বদেশ প্রীতির পরিচয় তোমরা খুব ভালোভাবে দেখে যেও, এখান থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে। প্রলয় উল্লাস কবিতায় কবির যে অকৃত্রিম স্বদেশ প্রীতির প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। তারপর এটা ঘুরিয়ে আসতে পারে যে প্রলয় উল্লাস কবিতায় কবি কী জন্য জয়ধ্বনি করতে বলেছেন, আর এই জয়ধ্বনির মধ্য দিয়ে কবি কোন ধরনের পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। সিন্ধু তীরে থেকে 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যা পাইলা চেতন এই লাইনটা তুলে বিভিন্ন রকমভাবে প্রশ্ন আসতে পারে, তোমরা বি কেয়ারফুল থাকবে যে পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যাকে তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এই
পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল, এই প্রশ্নটা দিতে পারে যে পঞ্চকন্যা পাইলা চেতন, এই কোটেশনটা তুলে তোমাকে প্রশ্ন করলো। উত্তর একই হবে, চিকিৎসিমু প্রাণপণ। কাকে কিভাবে চিকিৎসা করার পরে প্রাণ ফিরে পেল সেটার বিস্তারিত ব্যাখ্যা করো, উত্তর কিন্তু একই হবে। তাই তোমরা খুব কেয়ারফুল থাকবে। তারপরে অতি মনোহর দেশ, ওই মনোহর দেশের যে সৌন্দর্য, সিন্ধু তীরে যে কবিতা আছে, সেই কবিতা অনুসরণে তোমরা মনোহর দেশটির বর্ণনা করে যাবে। খুব 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 ইম্পর্টেন্ট। এবার যদি প্রবন্ধ নিয়ে আলোচনা করি, প্রবন্ধ তোমাদের দুটো আছে, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান। যে কোনো একটা যদি পাখির চোখ করে ঠিকঠাকভাবে পড়ে যাও তাহলে কিন্তু তোমার নিশ্চিন্ত কমন পেয়ে যাবে এবং ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। হারিয়ে যাওয়া কালিকলম থেকে যদি আমি সাজেশান দিই, যদি এখান থেকে ইম্পর্টেন্ট কিছু আলোচনা করি, সেটা কিন্তু ভীষণ কমপ্লিকেটেড হবে, কারণ দেখা গেছে বিভিন্ন বছরে বিভিন্ন রকমভাবে প্রশ্ন এসছে, রিদম বারবার ভাঙা হয়েছে। কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দু চারটে প্রশ্ন যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই থাকে। তাই বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। বাধাগুলো কি কি, আর এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন, অবশ্যই করে পড়বে, কিন্তু অবশ্যই করে পড়বে, খুব ইম্পর্টেন্ট। তারপরে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি? আমি বারবার বলছি, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে 3-4টে প্রশ্ন পড়লে কিন্তু টোটাল ব্যাপারটা কভার হয়ে যাবে এবং তোমরা কমন পাবে। তাহলে কি বললাম, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, লেখকের এমন মন্তব্যের কারণ কি, অবশ্যই করে দেখে যাও। আর মোস্ট ইম্পর্টেন্ট আর একটা যেটা, সেটা হচ্ছে আলংকারিকগণ শব্দের ত্রিভিদ কথা বলেছেন, এই ত্রিভিদ ধারা সম্পর্কে আলোচনা করো। হারিয়ে যাওয়া কালিকলম থেকে যারা পড়তে চাও তাদের জন্য কতগুলো লাইন তুলে আমি প্রশ্ন দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন পেজে আছে, তোমরা পালে দেখে নিতে পারো। যে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, তারা কিভাবে কালি তৈরি করতেন, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত আর নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে, আর ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস, খুব 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 ইম্পর্টেন্ট। তারপরে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, ফাউন্টেন কি আর এ বিষয়ে প্রাবন্ধিকের যে অভিজ্ঞতা, ফাউন্টেন পেন কেনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তারপরে হচ্ছে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। অ্যাকচুয়ালি তাদের বলতে কাদের বোঝানো হয়েছে, আর তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। তারপর এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে যে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও বেশি শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট। সিরাজউদ্দৌলা নাটক থেকে তোমরা সিরাজের চরিত্র, ঘসেটি বেগমের চরিত্র, লুৎফার চরিত্র অবশ্যই করে করবে। আর এই তিনজনের মধ্যে যে কথোপকথন, সিরাজ, ঘসেটি এবং লুৎফা, তিনজনের মধ্যে যে কথোপকথন, এই কথোপকথন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তোমরা অবশ্যই করে করবে। আর কতগুলো লাইন তুলে দিচ্ছি, যে লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে 2024-এর জন্য, সেটা হচ্ছে, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন, খুব তাৎপর্যপূর্ণ 2024-এর জন্য। তারপরে দেখো, ইম্পর্টেন্ট হচ্ছে যে বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির গুলবাগ এই বাংলা, এই লাইনটা তুলে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই আছে। তাই তোমরা অবশ্যই করে এই লাইনটা তুলে এর যে মন্তব্য, এই মন্তব্যটা তোমরা, মন্তব্যের যে তাৎপর্য অবশ্যইভাবে করবে। তারপরে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বক্তার এমন উক্তির কারণ কি, খুব ইম্পর্টেন্ট। পড়ে রইল কোনি, কোনি থেকে সাজেশন তৈরি করা একটু কমপ্লিকেটেড, তবে আমি বলবো যে 2024-এর ক্যালকুলেশন অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে পরিচ্ছেদটা আছে, ওই তিনটে পরিচ্ছেদ যদি খুব ভালোভাবে করে যাও তাহলে কিন্তু কমন পাওয়ার সম্ভাবনা অনেক আছে। তারপরে কনির চরিত্র, ক্ষিতীশের চরিত্র, আর আসল লজ্জা জলে, গর্ব জলে, এই লাইনটা তুলে টেস্ট পেপারের বহু পেজে পাওয়া গেছে বিভিন্ন প্রশ্ন। তাই এই লাইনটা তুলে যে প্রশ্নগুলো হয় সেগুলো তোমরা করে রাখবে, অবশ্যই করে ক্ষিতীশ এবং কনির চরিত্র করে রেখো, সঙ্গে 1, 2, 3 এই তিনটে পরিচ্ছদ তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখো।
আর প্রতিটি সাবজেক্টে আলাদা আলাদা সাজেশন আমি তৈরি করেছি। বিভিন্ন টেস্ট পেপার থেকে প্রশ্ন যেগুলো বহুবার এসছে, বহু টেস্ট পেপারে এসছে, সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করা আছে। প্রতিটি বিষয়ের ভিডিও করা আছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা অবশ্যই করে দেখে নিও। আর তোমাদেরকে এই মুহূর্তে বলে রাখি, এই সময় অন্তত ফোন ঘাঁটা বেশি একেবারেই সমীচীন নয়, তাই তোমরা ফোন থেকে যতটা পারো একটু বিরত থাকার চেষ্টা করো। আমি তোমাদের সকলের ভালো পরীক্ষা কামনা করি এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সকলে ভালো থেকো, খুব ভালোভাবে পরীক্ষা দিও, আর অবশ্যই করে স্বাস্থ্যের দিকে নজর রেখো, কারণ স্বাস্থ্যই কিন্তু একমাত্র সম্পদ।